আমার মা আর আমার কাকা এই দুজনে চেয়েছেন যে আমি চলচ্চিত্রে আসি। চলচ্চিত্র আসলে না, আমার মা যেহেতু একজন নৃত্যশিল্পী ছিলেন কিন্তু অনেক ছোট বয়সে বিয়ে হওয়ার কারণে এটা উনি ফুলফিল করতে পারেনি। তা আমি ছাড়া আমার বাকি ৩ ভাই বোন আছে, তাদের মাঝেও মা এপ্লাই করেছে, যেমন গান শিখিয়েছে আমার মেজো বোনকে, কিন্তু সাকসেস হতে পারেনি। এই গানের যখনই কম্পিটিশন হতো লজ্জায় সে রুম থেকে বেরোতো না। আমার তো মতো। বাট তুমি এখন অনেক স্মার্টলি প্রেজেন্টেশন তোমার দাও। সাথে- তো সেই জায়গা থেকে আমার ৩ ভাই বোনকে মা শেখাতো, কিন্তু আলটিমেটলি গিয়ে সে সাকসেস হতে পারতো না। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাকে উনি নাচ শিখিয়েছেন, কিন্তু আমি তার আগে আগে নাচ করতাম। মানে বাসায় কোনো প্রোগ্রাম হয়েছে, আমি তার মা বলার আগে আমি হয়তো রেডি হয়ে বসে আছি, এখন নাচ দেখাবো। তো ওইখান থেকে মার মনে হয়েছে যে ও তো নাচে অনেক পারদর্শী, নাচ ভালো করতে পারবে, ওর ওই লজ্জা বোধটা নাই, সংকোচটা নাই, বা প্রতিভা আছে। তখন মা আমাকে অনেক সময় দেয় এন্ড আমাকে নাচের জায়গা অনেক বেশি সাপোর্ট করে। আর বাবা এসব বিষয়ে কখনোই একমত ছিল না। তবে মাকে আবার 100% সাপোর্ট করতো আমার কাকা। কারণ কি, একটা নাচ শিখলে বা কোনো জায়গায় আসতে গেলে তো আমাদের একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট লাগে, কারণ একটা ড্রেসের ব্যাপার থাকে, অর্নামেন্টস কেনার ব্যাপার থাকে, আবার মাসে মাসে তো একটা আমাদের খরচও আছে, সেগুলো কাকা সাপোর্ট করতেন। তা আমি বলবো যে আমার এই কালচারের মধ্যে যে সৃষ্টিটা করেছেন, এটা আমার মা এবং কাকার কারণে। আজকের দিনে মানে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে অপবিশ্বাসকে চেনে না বা জানে না। তো সেই জায়গা থেকে মানে তোমার মা কাকা এদেরকে আসলে তুমি কতটা মিস করো? কি বলো, প্রতিটা মুহূর্তে মিস করি। প্রতিটা, আমাকে যদি বাংলাদেশে কেউ নাও চিনতো, তারপর আমি তাদেরকে মিস করি। কারণ তারা থাকাকালীন যে আমার লাইফটা তো স্মুথ ছিল, ডিসিশন, ইমোশন, সবকিছুর জায়গাটা না মানে আসলে অন্যরকম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটা আসলে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা নেই। তবে এইটুকু বলি যে অবশ্যই তাদের আশীর্বাদ দোয়া আমার উপরে আছে বিধায় বাংলাদেশের আনাচে কানাচে মানুষরা আমাকে এত ভালোবাসে, এত দোয়া করে। এবং আমি মনে করি যে আমার মা এবং বাবা এবং কাকা দুজনের উপর থেকে হয়তো এটা দেখছেন আর খুশিও হচ্ছেন। তুমি সবসময় আমাকে বলতা যে তোমার যে কোনো সংকটময় মুহূর্ত অথবা একটা ডিসিশন নিতে তুমি পারছো না, মানে কার কাছে যাওয়া, সেই সময়টাই আন্টি তোমাকে মানে একটা সিদ্ধান্ত দিতেন। তো সেইটার কোনো গল্প শুনতে চাচ্ছি যে এরকম একটা মুহূর্তে তুমি তার কাছ থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো এবং সেটা ভালোই হয়েছে। এরকম কোনো গল্প আছে কিনা? গল্প তো প্রচুরই আছে, কিন্তু যে গল্পটা বললেই দর্শক খুব কাছাকাছি রিলেট করতে পারবে সেটা হচ্ছে যে আমার ব্যক্তি জীবনে যখন একটা বড় সমস্যা সৃষ্টি হয়ে গেল, খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এখন অনেক কিছুই চলে আসে, তোমরা দেখবে যে অনেক নেগেটিভ ভাইবস গুলো চলে আসে ব্যক্তি জীবনে সংকটাপন্ন সময়গুলোতে। সেই সময় আমার মা আমাকে এত ভালো নিখুঁতভাবে বুঝিয়েছে, আমি 1 উইক মনে হয়েছে যে আমাকে আরো একটু স্ট্রং হওয়া দরকার। সেই সময়টা মা আমাকে খুব পরিপক্ক করে তুলেছে, বাস্তববাদী করে তুলেছে আমার মা। এবং আমি বলবো যে পৃথিবীর সমস্ত মাই অনেক বুদ্ধিমান এবং মেধাবী, আমার দৃষ্টিতে আমার মনে হয় যে আমার মা সবচেয়ে বেস্ট। এই কারণে, কারণ আজকে পর্যন্ত, আজকে আমার বাবা আমার কাছ থেকে চলে যাওয়া প্রায় 8 বছর হয়ে যাচ্ছে, আর 8 বছর না, প্রায় 12 বছর হয়ে যাচ্ছে, সরি 12 বছর। মা আমার কাছ থেকে চলে যাওয়া হয়ে যাচ্ছে প্রায় 6 বছর। এই যে লং একটা টাইম আমি তাদের দুজনকে ছাড়া, আমাকে তো অনেক ডিসিশন নিতে হয়, অনেক কাজ করতে হয়। সো আমার ওই 7টা দিন আমার মা আমাকে যে পরিপক্ক করে তুলেছে, আমি মনে করবো যে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান একটা মা। কারণ সোশ্যাল মিডিয়ায় যখন কোনো মেয়েদের আমি নেগেটিভিটি কিছু দেখি, আমার মনে হয় মাদেরকে তখন খুব সাপোর্ট এবং কাছে নেওয়া দরকার আমার মার মতো। আমার মা যেমন সবকিছুতে অনেক সায় দিত, আমি সেই কাজগুলো করার মুহূর্তেই মা খুব হেসে ব্যাপারটাকে আমার সাথে ক্লিয়ার করতো যে তুমি এটা কেন করছো, এটা করার পেছনে তুমি ফিউচারটা কি দেখছো, বা এটা কি দরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।